আসলে আমরা জানি শরীয়ত কতটুকু, যেটা আমাদের মোল্লা মুসল্লিদের কাছ থেকে আমরা শুনি সেটাই মনে করি আমরা আমাদের এটাই শরীয়ত। হকিকত তরিকত বা মারফত সম্বন্ধে আমরা যতটুকু জানি এই লাল সাধু মসজিদের থেকে। আসলে একটা প্রবাদ আছে, সেটা হচ্ছে মারফতে 33,000 কালাম। এমন কোন মারফতের মুর্শিদ বা আশেকান মরিদান এদেরকে বলতে শুনবেন না যে মারফতের এই কালামটা এই 33,000 কালামের একটা কালামও তারা বলে বোঝাতে পারে না। যেমন কোরআনে আছে 6,666 আয়াত। তাহলে আমরা এই পীর মুর্শিদের কাছ থেকে যে বাক্যগুলি শুনি, যা আমরা শ্রবণ করি, যাদের অক্লান্ত পরিশ্রমে এই মারফতের ভেদ, শরীয়ত মারফত বা হকিকতের ভেদ আমরা শ্রবণ করি বা পালন করি বা মান্য করি, সেটা হচ্ছে এই সুফিবাদের মাধ্যমে। আশা করি গ্রাম বাংলার আপনারা যারা এখানে উপস্থিত আছেন, এই ধরনের অনুষ্ঠানকে, এটা আমাদের সংস্কৃতি, এটা আমাদের এই সংস্কৃতির মাধ্যমে আমরা বাঙালি জাতি বেঁচে থাকি। এই সংস্কৃতিকে আপনারা লালন করবেন, এই আশা ব্যক্ত করে এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। সন্তান লেলিন আহমেদ রাসেল ভাই, সাবেক সেনা কর্মকর্তা, ভাইস চেয়ারম্যান নবাবগঞ্জ উপজেলা বিআরডিপি, প্রচারক প্রকাশনা সম্পাদক নবাবগঞ্জ উপজেলা বিএনপি। ভাইজান এই 4 শিল্পীকে 500 টাকার মাধ্যমে আশীর্বাদ করেছেন। এখন আপনাদের সামনে পরিবেশনা নিয়ে আসবেন সুমন দল। সুমন দল এখন আমরা যিনি শারীরিকভাবে সহযোগিতা করেন, মুন্নাফির সাহেবের সুযোগ্য জ্যেষ্ঠ পুত্র, তিনি উপস্থিত ছিলেন না গত 3 দিনে। আজকে আমাদের সম্মুখে উপস্থিত হয়ে আমাদের এই স্টেজকে ধন্য করেছেন। সেই ভাইজানকে আমি আগামী 1 বছর যদি বেঁচে থাকি সবার সম্মুখে দেখা হবে বিধায়, ভাই যদি বেঁচে থাকে আবার দেখা হবে সেই বিধায় আমি ভাইকে ওনার অনুরোধ সম্পর্কে কিছু বলার জন্য অনুরোধ করছি। কথা বলছেন, শুনছেন।